হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো আমরা বাড়ির সবাই মিলে গেছিলাম বাড়ির ছোট দুই সদস্যের জন্য কেনাকাটা করতে। আর দেখো এখানে মিষ্টির জন্য দেখা হচ্ছে। আর এইটা কি টাইপের, এই যে এই জিনিস সিঙ্গেল। ওলে বাবালে, হাঁটো হাঁটো, এদিকে আসো এদিকে আসো। ও মিষ্টি বুড়ি, এদিকে আসো। এটাই নিতে তো নিয়ে নিলাম। মিষ্টির জামা নেওয়া হয়ে গেছে, এখন মিষ্টির দাদার জন্য জামা দেখা হচ্ছে। তুমি কোনটা পড়বা, তুমি যেটা নেবা সেটা পছন্দ করো। ওর যা সাইজ আছে তার থেকে আমি এক সাইজ একটু বড় দিচ্ছি। সামনে আছে, আমি কেন অন্য সাইজ দেবো? আপনি ধরে দেখুন পেছন দিক থেকে গেঞ্জির থেকে বড় বড়ও ভালো লাগে। তো বাবার জন্য আমাদের জামা প্যান্ট কেনা হয়ে গেছে। তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো রাস্তাঘাটে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই বাড়িতে এসে পাস্তা বানিয়ে নিচ্ছি। তো দেখো, প্রথমে গরম জলের মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লাস্টে এর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল, দিয়ে ভালো করে পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি সব সবজি কেটে নিচ্ছি, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, তার সাথে নিয়েছি বিন, গাজর। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার ডিমের ঝুড়ি বানিয়ে নিচ্ছি। তো ডিমের ঝুড়ি আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সবজিগুলো ভেজে নেব। প্রথমেই গাজর দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি বিন, তারপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আদা, সামান্য লবণ। সবজিগুলো আমি মোটামুটি ভেজে নেব, তারপর আমি এর মধ্যে অ্যাড করব আলু। তো দেখো, এবার এই পজিশনে দিয়ে দিচ্ছি আলুটা। সামান্য একটু হলুদ দিচ্ছি, তাহলে কালারটা ভালো আসে। আলু হলুদ এগুলো ছাড়া ঠিক জমে না ব্যাপারটা। আর তারপরে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ। ভাজতে অনেকটাই টাইম লাগে আমার, ভালো করে না ভাজা হলে না টেস্টটা ঠিক লাগে না। তো টমেটো দিয়ে দিলাম সামান্য চিনি, আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে সসটা দিলে টেস্টটাই লাগে আলাদা। ডিমের ঝুড়িটাও দিয়ে দিলাম, আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়ানো চাড়ানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাটা, ভালো করে মিশিয়ে নেব পাস্তাটাকে। তো পাস্তা আমার রেডি, বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধি। আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। সবাইকে টাটা।